দোয়া কুনুত এক অজানা আহাজারির রহস্য। একটু থামুন। প্রতিদিন আমরা নামাজে দোয়া কুনুত পড়ি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আসলে আমরা কি বলি এতে? শুধু মুখস্থ কিছু আরবি শব্দ, নাকি এক অনন্ত হৃদয় আর আত্মার আহাজারি? দোয়া কুনুতের অর্থই হচ্ছে বিনম্রভাবে দাঁড়িয়ে আল্লাহর সামনে আজ্ঞাবহ হয়ে কাতর প্রার্থনা করা। আরবি শব্দ কুনুত এসেছে কনত ধাতু থেকে, যার মানে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, নিঃশব্দ বিনয় আর আত্মসমর্পণ। এ যেন সেই মুহূর্ত যখন একজন বান্দা বলে ওঠে, হে আল্লাহ, আমি আর পারছি না, এখন আপনিই সাহায্য করুন। চলুন দেখি আমরা কি বলি দোয়াকুলুতে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক, অর্থাৎ হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমারই ক্ষমা চাই। এই কথাগুলো কেবল দোয়া নয়, এটি এক আত্মঘোষণা, এক প্রতিজ্ঞা। আমরা বলি, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই যার কাছে মাথা নত করা যায়। কিন্তু ভাবুন তো, নামাজের বাইরে আমরা কি সত্যি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই, নাকি আগে দৌড়াই মানুষ, টাকা বা পরিচিতির দিকে? দোয়া কুনুতের আরেকটি লাইন বলে, ওয়ানাখলা ওয়ানাতরুক মাইয়াফজুরুক, মানে যারা তোমার অবাধ্য আমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করি। কি শক্তিশালী ঘোষণা এটা! এ যেন এক আত্মিক বিপ্লব। বান্দা নিজেকে আল্লাহর পাশে দাঁড়ায় আর অবাধ্যতার বিপক্ষে অবস্থান নেয়। এই দোয়াতে লুকিয়ে আছে গভীর কিছু শিক্ষা। প্রথমত, আল্লাহর প্রতি নির্ভরতা। দ্বিতীয়ত, নিজের ভুলের স্বীকারোক্তি। তৃতীয়ত, সৎ শক্তির সংহতি। এবং চতুর্থত, সেই প্রশান্তি যা আসে ইখলাস থেকে। দোয়া কুনুত মানে আপনি দাঁড়িয়ে আছেন এক হৃদয় সংলগ্ন ময়দানে, যেখানে আপনার অহংকার, ভয়, আশা, দুঃখ সবকিছু গলে যায় একটি মাত্র শব্দে, ইয়া আল্লাহ। আর তখন আল্লাহ বলেন, আমার বান্দা যখন হাত তুলে কিছু চায়, আমি লজ্জা পাই তাকে খালি ফিরিয়ে দিতে। এটি একটি হাদিস কুদসি। তাই বন্ধুরা, পরের বার যখন নামাজে দাঁড়াবেন, দোয়া কুনুত পড়বেন, শুধু মুখে নয়, হৃদয়ে পড়বেন। ভাববেন এটা আপনার ব্যক্তিগত চিঠি, যা সরাসরি পৌঁছাচ্ছে আল্লাহর দরবারে। যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আর সাবস্ক্রাইব করুন কোরআনিক ইনসাইটস, যেখানে আমরা শিখি ইসলামের সৌন্দর্য, বিজ্ঞান, হৃদয় আর চিন্তার সংযোগে।